মায়ের থেকে শেখা এই রেসিপিটা আমার ভীষণ রকমের পছন্দ। তার উপর আমার গাছের পুঁইশাক পেরে এই রেসিপিটা আমি বানিয়েছি। মানে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি ছাদে চলে গিয়েছিলাম গাছ থেকে পুঁইশাক পাড়ার জন্য পেরে, মানে এর আগে আমি আমগুলো দেখছিলাম। নিজের গাছের কিছু জিনিস মানে অল্প হলেও শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ, আমার অনেক মজার মজার রেসিপি আছে, ভর্তা রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন যদি ভালো লাগে। আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো এর জন্য আমি টুকটাক পুঁইশাক বুনে রেখেছিলাম। তো ছোট ছোট বড় মিলেমিশেই হয়েছে, তো টুকটাক হয়েছে, এখনো বড় হয়নি তেমন, তো বড় হবে আশা করি। তো কাঁচামরিচও দুই একটা হচ্ছিল, তো সেগুলোও পারবো। আসলে এরকম টুকটাক পারতেও কিন্তু একটা শান্তি লাগে। তো যখন মন মানসিকতা খারাপ লাগে না, তখন এরকম টুকটাক শাক সবজি চাষ করবেন ছাদে বা নিজের বাসার আঙিনায়, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার কিন্তু অল্প হলেও শান্তি। আর এই যে ডাটাগুলো পুঁইশাক পাতা বেশি লাগবে আমার, ডাটাগুলো আমি জাস্ট ভাজি করবো এই জন্য নিয়েছি। আর পুঁইশাক পাতাগুলো কিন্তু যে রেসিপিটা করবো সেটার জন্য কিন্তু চাপা শুটকি লাগবে। আর এই রেসিপিটা আমার ভীষণ রকমের পছন্দ, তো অনেক বেশি ভালো লাগে। আর পেট ভরে ভাত খাওয়া যায় এমন একটা রেসিপি। তো গাছে ফুলও ফুটছে, এই যে বৃষ্টি সিজন আসলে আসলে এই একটা সুবিধা, মানে গাছপালা সুন্দর একটা কালার হয়ে যায়, সবুজ কালার হয়ে যায়, পাতাগুলো ফুলগুলো ফুটে, মানে গাছে একটা অন্যরকম পুষ্টিও পায় বৃষ্টি থেকে। আল্লাহ রহমত, বৃষ্টি আল্লাহ রহমত যেহেতু। তো কাঁচামরিচও পেরেছি অনেকগুলো। আর এখন আমার রান্নাঘরে চলে আসছি। আর এখন রান্নাঘরে চলে এসে এগুলো কাটাকাটি করব। প্রথমে আমি যে এই যেগুলো সব কিছু গুছিয়ে রেখেছি, বৃষ্টি আসবে তাই একটু উপরে উঠিয়ে রেখেছিলাম, তাই আবার কারণ আবহাওয়া খারাপ হয়ে যায়, এই খারাপ এই ভালো। তো পুঁইশাকের ডাটাগুলো, এই তো ডাটা থেকে আমি এই পাতাগুলো নিয়ে নিচ্ছি। পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে নিয়েছিলাম। আর এখন আমি একটু চিকন চিকন করে মানে এগুলো কেটে নিব। পুঁইশাক কিন্তু যখন আমরা রান্না করবো তখন কিন্তু এমনি গলে যাবে, পাতাগুলো কিন্তু গলে যায়, নরম হয়ে যায়। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। ভাল লাগতেছিল, আবার রোদ উঠেছে, টেনশন মুক্ত, কারণ রোদ উঠলে আমার ভালো লাগে, আমি এখানে ভিডিও করতে পারি। বৃষ্টিও ভালো লাগে, বাট বৃষ্টি আসলে আবার আমি এখানে ভিডিও করতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। তো প্রথমে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এই যে 2-3টা আমি চাপা শুটকি নিয়েছি, আমি 3টা দিয়েছি চাপা শুটকি, আমরা যেটা পুঁটি চাপা শুটকি আছে না সেটা। তো চাপা শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এমনিই ভেঙে যায়, তেলে ভাজার পর এমনি ভেঙে যায়। আর এটা একটা ঘ্রাণ অনেক ভালো লাগে। রসুন কুচি দিয়েছি পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিলাম। বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে, অনেক পেঁয়াজ কুচি, মানে শাক অনুযায়ী পেঁয়াজ কুচিটা অনেক বেশি দিতে হবে। তারপর দিব, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা হালকা নরম নরম হয়ে যাবে না, তখন বাকিটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওর সাথে আশা করি থাকবেন আপনারা পাশে। আর লবণটা দিয়ে দিচ্ছি, এর জন্য যে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। বেশি বেশি করে একটু হলুদের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিয়েছি, 1 চামচ 1.5 চামচের মতো, কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি বেশি দিয়েছি। চাইলে আপনারা লাল মরিচটা বেটে দিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি স্বাদ লাগবে। ওইটাতে তো আরও বেশি স্বাদ বেড়ে যায়। তো ওইটার আমার সময় নেই, আবহাওয়া খারাপ, আমার পুরো রেসিপিটা কমপ্লিট করতে হবে। আর এইভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়েছি, ঝালটা একটু বেশি হলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে পুঁইশাক, মানে পুঁইশাক বাগার ভর্তা এটাকে বলে, অনেক বেশি মজা, একবার ট্রাই করে দেখতে পারেন। আর হতে কিন্তু একদমই সময় লাগে না। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি, লাস্টে একটা জিনিস দেবো, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তারপরে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু হালকা পানি দিয়ে দিব, আর কিছু না, একদম কম, কারণ পাতা থেকে কিন্তু অলরেডি পানি উঠে যায়। তারপর নেড়ে চেড়ে দিয়ে একদম ভাজা ভাজা করবো, যে পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে না সে পর্যন্ত ভাজতেই থাকবো। তেলটা কিন্তু একটু বেশি দিবেন। তারপরে এই যে শেষে যে উপকরণটা, লেবু পাতা, এটা দিয়ে দিলে কিন্তু এটার ঘ্রাণটা অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর আপনি কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।